নমস্কার সবাইকে। আজকে ব্রেকফাস্টের পর শুরু হলো আমাদের তৃতীয় দিনের গোয়া ট্রিপ। প্রথমে আমরা আজকে হোটেল চেঞ্জ করেছি। আমরা ভেরকা বিচে একটা হোটেলে থাকতে এসেছি আজকের দিনটা। এইটা রিসেপশনের ছবি, সাজানো। তারপর হোটেলে আমাদের রুমে যাওয়ার জন্যে এইটা ছবি, সুন্দর দুপাশে সাজানো গাছপালা দিয়ে। আমাদের হোটেল রুম, বেশ বড় স্পেশিয়াস একটা রুম, সাজানো, বড় বড় ওয়ার্ডরোব, টেবিল, আয়না, ব্যালকনি, চা কফির সরঞ্জাম ইত্যাদি সব রয়েছে। সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। অ্যাটাচড বাথরুম, বাথরুমে সব রকম অ্যামেনিটিস রয়েছে, নানা ধরনের শাওয়ার রয়েছে, ফসেট রয়েছে। যেটা নেই সেটা হলো একদম পাতি আমাদের মগ বালতি এবং কল। যাই হোক, সবচেয়ে ভালো যে ব্যাপারটা, এই রুমটার সঙ্গে একটা অ্যাটাচড ব্যালকনি আছে এবং ব্যালকনির দরজা খুললে আমরা দূরে সমুদ্র দেখতে পাচ্ছি। এখন সন্ধে হব হব, দূরে আকাশ লাল হয়েছে সানসেটের জন্যে। এইখানে আমরা বসে চা কফি বানিয়ে খেতে পারি। সমুদ্র দেখতে দেখতে চা কফি খাওয়া খুব ভালো লাগছে। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল সালোলিম ড্যাম। এখানে আমরা আজকে একটি নতুন জিনিস দেখেছি। ড্যামটি ঘেরা তো রয়েছে চারদিকে পাহাড় আর সবুজ জঙ্গল দিয়ে। এই যে ড্যামটা, ড্যামের মধ্যে একটা ঘূর্ণি এরা সৃষ্টি করেছে। ড্যামটিকে বললো ম্যাসনরি স্পিলওয়েল টাইপ, এইরকম কিছু একটা নাম। ড্যামের জলটা হঠাৎ করে পড়ছে এবং সেইখানে জলটা প্রবল হাওয়ার জন্যে পুরো ধোঁয়ার মতো হয়ে উঠছে। এরকম আমি আগে কখনো দেখিনি। খুবই সুন্দর লাগলো, নতুন জিনিস আজ একটা দেখেছি। এইটা ড্যামটা পুরো পরিষ্কার টলটলে জল, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। খুব হালকা বৃষ্টিও পড়ছিল এই সময়, ভালোই লাগলো। একদম নিচে আমরা একটা পার্কও দেখতে পাচ্ছিলাম, যদিও সেখানে আর আমরা যাইনি। ড্যামের রাস্তা প্রায় 500 মিটার, এইটা হেঁটে দু সাইডে ড্যাম। তারপরে আজকে আমরা এসছি উসগামিকাল রক কার্ভিংস বলে একটা জায়গায়। আমরা যাচ্ছিলাম একটা ওয়াটারফলের দিকে, কিন্তু রাস্তায় একটি ওই মাইলস্টোন মতো দেখলাম, উসগামিকাল রক কার্ভিং, তাই জন্যে চলে এসেছি। কুশাবতী নদীর তীরে একটি বিশাল বড় ল্যাটেরাইট স্টোনের একটা প্রস্তর রয়েছে। তার উপরে সেই প্রাগৈতিহাসিক যুগের মানুষরা, তারা নানা রকম জিনিসপত্র খোদাই করে রেখেছে। তাদের তখনকার যে জীবনশৈলী, তাদের জীবনে তখন যা ঘটতো, সেইগুলোই তারা সেখানে খোদাই করে রেখেছে। এই যে দেখুন, এটি একটি মানুষের ছবি, এটি হয়তো পায়ের ছাপ কারণ, এগুলো খোদাই করেছে তারা। এটি কোনো চারপে জীবজন্তুর প্রতিকৃতি হবে, কারণ তখন তো মানুষ যুদ্ধ করেই বেঁচে থাকতো, সেইগুলোই তাদের এগুলোতেও ফুটে উঠেছে। এর আগে আমরা মধ্যপ্রদেশের ভীমবেটকায় রক পেন্টিং দেখেছিলাম, কী করে মানুষ ছবি আঁকতো। আজকে দেখলাম রক কার্ভিং, খুব ভালো লাগলো এটা। এবং হঠাৎ করেই জায়গাটি আমরা খুঁজে পেলাম, কোনো আমাদের আগে থেকে প্ল্যান ছিল না এখানে যাব। রাস্তায় দেখলাম বলে আমরা ঢুকে পড়েছি। প্রথমে পৌঁছতেও পারিনি, অনেক কষ্ট করে বারবার চলে আসছিলাম, কিন্তু তারপর অনেক কষ্টে লোকজনের সাহায্যে আমরা খুঁজে পেলাম অবশেষে জায়গাটি।
বেশিরভাগই জন্তু জানোয়ারের প্রতিকৃতি বলেই মনে হলো আমাদের। এই যে আরেকটি চারপে হরিণ না ষাঁড় জানি না, কারণ তখনকার দিনে ষাঁড়ের আধিপত্য অনেক ছিল, বুল ফাইটিং, বুল ওয়ার্শিপিং অনেক কিছুই হতো, বা ষাঁড় নিয়ে মারামারি করা। তো হয়তো সেইগুলোই তারা খোদাই করতে চেয়েছে নানা রকমভাবে। এই যেটাও বুঝতে পারছেন আরেকটি চারপেয়ে জন্তু। কুশাবতী নদীর চারপাশটাও ভীষণ সুন্দর, পুরো ঘন জঙ্গল। এটি ল্যাবিরিন্থ বা গোলক ধাঁধা। আরেকটি চারপেয়ে জন্তু। এইটি কুশাবতী নদীর চারপাশের জায়গাটা। রক কার্ভিংসগুলো একদিকে রয়েছে, তারপরেই নদী, ওই প্রস্তরখণ্ডটির পরেই নদীর ধারে, এবং তারপরে খুব সুন্দর জল, পরিষ্কার টলটলে জল ঝকঝক করছে, তার পাড়ে জঙ্গলে সুপুরি গাছ। এখানে একটা স্পাইস গার্ডেনও রয়েছে, আমরা যদিও যাইনি সেখানে। ভীষণ শান্ত মনোরম একটি পরিবেশ, এবং এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেডও রয়েছে। দুপুরে আমরা ফিরে আজকে পাস্তা খেলাম আমাদের হোটেলেই, প্রচণ্ড খিদে পেয়েছিল, এবং সন্ধ্যের পরে আমাদের হোটেলেই সমুদ্রের ধারে আমরা অনেকক্ষণ বসে এনজয় করেছি। সমুদ্রের ধারে বিচের ওপরেই এরা একটা ব্যালকনি মতো করে রেখেছি হোটেল থেকেই, সেখানে সুন্দর বসার জায়গা, শোয়ার জায়গা, রিল্যাক্স করার জায়গা রয়েছে। আমরাও সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে সমুদ্রের হাওয়া খেলাম, সমুদ্র দেখলাম। একদম দূরে ছোট্ট ছোট্ট ট্রলারের আলো দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে সেটা অতটা পরিষ্কার নয়। এইটা চারপাশটা অনেক মানুষজনই এসছে সমুদ্রের ধারে এইভাবে এনজয় করতে। আমরাও এসে বসে আছি। এই ছিল আজকে আমাদের তৃতীয় দিনের গোয়া ট্রিপ। কালকে আবার অন্য কোথাও যাব। সবাই ভালো থাকুন।